রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে বর্তমান সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে আবার তা স্বীকারও করেছে বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। রাজশাহী থেকে সময় সাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে এই বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হবার আগেই বিভাগের ৮ জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ মাঠসহ আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা সব জায়গায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে দাবি আদায়ে সংসদে কাজ না হলে রাজপথে নামার ঘোষণা দেন। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। বিএনপির বিরুদ্ধে নিজেদের নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পদ্মার পানির ন্যায্য হিস্যা, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি, আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সমাবেশে এলডিপি চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা, এটা বেঈমানি করা। অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও ৮ জেলার নেতারা বক্তব্য রাখেন। সময় সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।